প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণী পরম দয়াল পতিতের বন্ধু অক্রোধ পরমানন্দ, পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন, শ্রী শিল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় ঋতুরাজ বসন্তে শ্রী গোবিন্দ বাসিস্থ কৃষ্ণপক্ষীয় শ্রী শ্রী হরিসভা আশ্রমে যার আত্মত্যাগ, সত্য, ব্রহ্মচর্য, সংযম, নিরপেক্ষতা, সর্বোপরি সর্বজীবের হিত মঙ্গল কামনায় যিনি রত ছিলেন, সেই প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, সকলের পূজনীয় চরণ শ্রী কালিদাস রানা, তাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে আজকের হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি সমাগত শ্রী ভগবানের একান্ত অনুরাগী কথা প্রেমিক ভক্তজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, মান্যজন, জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, মাতৃশক্তি দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা, আমাদের জীবনে শ্রীমদ্ ভাগবত গীতা শাস্ত্রের এই মহা মঙ্গলময় অলৌকিক লোকত্রীয় চিন্ময় বাণীর সরলত্ব হল তুমি তোমার অভিমান অহংকার পরিত্যাগ করো, কারণ অহংকার অভিমান থাকতে জীব আমাতে সমর্পিত হতে পারে না। যতদিন আমি আমার আমিত্ব অভিমান দম্ভ আছে, ততদিন সে ভগবৎ চরণে সমর্পিত হতে পারে না। এজন্য সারা পৃথিবীর বর্তমান অবস্থা এবং মানব সভ্যতার যে স্খলন, পতন, যুদ্ধ, বিগ্রহ, লোকক্ষয়, রক্তক্ষয়, তার মূলে যেটি আছে আমি আমার দম্ভ এবং অহংকার। তো ভগবান এইখানেই তার দিব্য লোকত্রীয় বাণীতে বলছেন, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা, তুমি সমস্ত কর্ম, চেষ্টা আর নিজের আমি আমার এটি সমর্পণ করো। আপনাদের কাছে একটু সুপরিবেশ আশা করতে পারি, কৃপা করে শান্ত থেকে হরিকথায় মনোনিবেশ করুন। সমর্পণ ছাড়া আমাদের আছে কি?
স্বতন্ত্র কোনো ব্যক্তিত্ব, স্বতন্ত্র কোনো শক্তি প্রয়োগ করার ক্ষমতা নাই আমাদের। শুরুতেই একটা কথা বলে রাখি, ভগবানকে আমরা কি অর্পণ করতে পারি, তাকে প্রসন্নতার জন্য, পূজা বন্দনার জন্য কি দিতে পারি। আচ্ছা, আপনার বস্তু আপনাকে দেওয়ার মধ্যে মহিমা নাই। আপনার কোন বস্তু আমি আপনাকে অর্পণ করলাম, এতে মহিমা কিছু নাই। যদি আপনার নিজস্ব কোনো বস্তু থাকে, তত্ত্ব থাকে, সেটি ভগবানকে দিন। আপনাদের স্মরণ আছে ভগবান বামন অবতারে বলি রাজার কাছ থেকে তিন পদ জায়গা তিনি দান চেয়েছিলেন। তো ছোট ছোট ভগবান বামনের 3 পদ ভূমি তিনি দান চেয়েছিলেন, তাতে অনন্ত ব্রহ্মাণ্ডই নিয়ে নিলেন। বলিরাজকেও নিজের চরণে আত্মসাৎ করে তাকে সুতল রাজ্যে পাঠিয়ে দিলেন। এখন বলি রাজার স্ত্রী বৃন্দাবলী এসে ভগবানের চরণে ক্ষমা চাইছে। ভগবান বামন অবতারে এসে ছল করে 3 পদ ভূমি দানের জন্য সর্বস্ব নিয়ে নিলেন, অথচ বলি রাজার স্ত্রী বৃন্দাবলীজি ভগবানের কাছে ক্ষমা চাইছেন, আপনাকে অপমান করা হয়েছে, ক্ষমা করে দিন। ভগবান হাসছেন, আমি বটু বামন অবতারে তোমাদের ছল করে সর্বস্ব নিয়ে নিলাম, তুমি ক্ষমা চাইছো কেন? আমাকে কি অপমান করেছো তোমরা? বরঞ্চ আমি ছল করে তোমাদের সর্বস্ব হরণ করে নিয়েছি। ভক্তের অনুভূতি সহজে অনুভব বেদ্য নয়। বৃন্দাবলী ভগবানকে বলছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু সকল কিছু আপনার সৃষ্টি, আপনার দ্রব্য। আমার স্বামী বলি মহারাজা আপনার বস্তু আপনাকে দিয়ে সে দাতার অভিমান করছে, এই অপমান ক্ষমা করুন। আপনার কোন বস্তু আপনাকে অর্পণ করার মধ্যে মহিমা নাই। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনুপরমাণু যা কিছু বস্তু তত্ত্ব নিচয় সব ঈশ্বরের সৃষ্টি। তার বস্তু তাকে দেওয়ার মধ্যে আমাদের অভিমান থাকতে পারে না। এই জন্য ভগবানকে কি অর্পণ করবেন? আচ্ছা, যদি বলেন আপনি কোন ঐশ্বর্য ভগবানকে অর্পণ করবেন, মণি মুক্তা, আচ্ছা জগতে যে মণি মুক্তা আপনি ভগবানকে অর্পণ করবেন, এটি কার? মণি মুক্তা আমাদের সৃষ্টি নয়। আর তাকে সন্তুষ্ট কি করে করবেন? কারণ ভগবান রাজ্যে থাকে, সেখানে চিন্ময় লোকত্রিয় মণি মুক্তা ছড়ানো আছে। জগতের কোন ঐশ্বর্য দিয়ে ঐশ্বর্যবতী ভগবানকে আপনি দান দিবেন? কারণ তার চরণ সেবা করছে ঐশ্বর্য দেবী লক্ষ্মী দেবী, তার চরণে কি দেবেন? ভগবানের গলদেশে আছে কৌস্তব মণি, ভগবানের পাশে সেবার জন্য আছেন যেটাকে আমরা কামধেনু বলি, যার কাছে কিছু প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে পূরণ করতে পারে।
অনু পরমাণু অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু বস্তু নিচয় তত্ত্ব সব ভগবানেরই, তাই তাকে দেবেন এ অভিমান আপনার কোথায়? আপনার নিজস্ব কি আছে আপনি ভগবানকে দেবেন? একটি জিনিস আপনার আর সব ভগবানের, সেই আপনার বস্তুটি ভগবানকে দিতে হবে। যার বস্তু তাকে দেওয়ার মধ্যে খুব মহিমা নাই। আপনার আমার যেটি আছে সেটি ঈশ্বরের সৃষ্টি না, আমরাই সৃষ্টি করেছি। সেটি হলো আমাদের অহংকার। এই অহংকারটা ভগবানের না, এটা আমাদের নিজস্ব। ভগবান বলছেন ওই অহংকারটাই আমাকে অর্পণ করে দাও। আমি আমার এই যে অভিমান অহংকার, এটি আমার চরণে সমর্পণ করে দাও। অহংকার ভগবানের মাঝে নাই, ওটি তার সৃষ্টিও নয়। অহংকার অভিমান আমি আমার, এটি আমার অবিবেচনায়, আমার অবিবেক প্রসূত এই অহংকার। তো এই জন্য ভগবানকে অহংকার দিয়ে বলুন সবই তোমার। রাত দিন মন্ত্রের মতো বলি আমি আমার, এটা আমার, ওটা আমার, এই আমি, সব আমার। আমাদের অভিমানটা কেমন? ভোর 4:30 বা 4টের দিকে ব্রাহ্ম মুহূর্তে কুকুটি ডেকে ওঠে। কুকুটি মানে মরক মুরগি। ওদের ওই ভাষা যদি আপনি বুঝতেন আর ওদের সাথে বাক্য বিনিময়ের সুযোগ পেতেন, যে তোমরা এই প্রভাতে ডাকো কেন? মরক মুরগি মানে কুকুটি, ওরা ডেকে ওঠে। যদি প্রশ্ন করেন ডাকো কেন, ওরা বলবে আমরা না ডাকলে ভোর হয় না, সূর্য ওঠে না। এটাই তার অভিমান। ওরা মনে করে আমাদের ধ্বনিতেই সূর্য উদয় হয়। তাই কি হয়? এন বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আপনার মধ্যে তা আপনার নিজস্ব নয়। কি দিয়ে পুজিব ভগবান? আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার দান। জাতীয় কবি নজরুল ইসলামের এটি একটি পদ। এই জন্য ভগবান বলছেন অহংকারটা তোমার সৃষ্টি করা, ওটা আমার নয়। এই জন্য তোমার বস্তু আমায় দাও। বলে অহংকার তোমায় দেব? অহংকার কি অর্পণ করার বস্তু? অহংকার কাউকে দান করা যায়? ভগবান বললেন আমাকে কেউ যদি বিষ দেয়, আমার চরণের আমার মহামহিমা এমন বিষ অমৃত হয়ে যায়। তা একবার দাও, বারবার দিতে হবে না। কথা শ্রবণ করো মা। তো জগতে সোনার মূল্য বেশি না বিষাক্ত সাপের বিষের মূল্য বেশি? বিষাক্ত সর্পের যে বিষ তার মূল্য অনেক বেশি, সোনার থেকে বহুগুণ বেশি। কেন বিষ এত দামি কেন? বলো সর্পের বিষ জীবনদায়ী অনেক ঔষধ তৈরি হয়। জগতের কোন গবেষণা করে জগতের আচার্যরা তাদের গবেষণা প্রসূত সর্পের বিষ যদি জীবনদায়ী ওষুধ তৈরি করতে পারে, সর্বশক্তিমান ভগবানের চরণে বিষ অর্পণ হলে অমৃত হবে না? তা কি হয়? ভগবানের অসমাপ্ত মাধুর্য মহিমা এমন যে তার চরণে কিছু অর্পণ করলে ওটার বিষ থাকে না। এই জন্য অহংকারটা, অভিমানটা, কর্তৃত্ব অভিমানটা, আমি আমারটা ভগবানের দিয়ে দিই। আর না দেওয়া ছাড়া উপায়ও নাই। কেন জানেন? আমাদের হাতে কিছু নেই। খুব মার্মিক কথা যদি ধ্যান দিয়ে শোনেন, কোলাহলের মধ্যে তো হরি কথা হয় না। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমাদের হাতে কিছু নাই। কেমন নাই জানেন? রানী এলিজাবেথ, উনি ডাইনিং টেবিলে বসে ওনার মিত্রদের দিয়ে আহার করছিলেন।
ইংল্যান্ডের প্রথম রানী এলিজাবেথ, উনি খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে খাদ্যটা পাকস্থলীতে দেওয়ার আগেই ওনার মাথা ঢুলে পড়লো। সঙ্গে সঙ্গে বৈদ্য ডাক্তার কবিরাজ এলো, বললো ওনার পরমায়ু 10 মিনিট মতো আর বাকি আছে। ইনজেকশন দেওয়ার পরে উনি বললেন, আমাকে 1 ঘন্টা সময় আপনারা দিতে পারবেন না? আমার সব, আমি রানী এলিজাবেথ, আমি সর্বস্ব দিচ্ছি, আমাকে 1 ঘন্টা সময় দিন। বলে 1 ঘন্টা কি করবেন আপনি? বলে আমার স্রষ্টার কাছে প্রার্থনা করব, জ্ঞাত অজ্ঞাত সারে যত অপরাধ পাপ করেছে যেন উনি ক্ষমা করেন। তো বলছেন 1 ঘন্টা সময় আপনি পাবেন না। ডাক্তার কবিরাজ বৈদ্যের অনুভবে 10 মিনিট পর মৃত্যুর কোলে ঢলে পড়ল। রানী এলিজাবেথের কিছু করার নাই, আপনার আমারও কিছু করার নাই সমর্পণ ছাড়া। আচ্ছা, জন্ম আমাদের হাতে কি? যে আমরা মনুষ্য জন্ম, শরীর পেয়ে জন্মেছি, এটা আমাদের হাতে জন্মটা? জন্ম আমাদের হাতে নয়। এই জগতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ রূপে যে আমরা এসেছি, এই মনুষ্য জন্ম প্রাপ্তি হওয়ার পেছনে ভগবানই কারণ, আমি কারণ না। কারণ জন্মের থেকেই মানুষ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, কষ্ট, কারো রোগ শোক, হাসপাতালে যান, একটা ছোটখাটো নরক ওখানে। মৃত্যু, হাহাকার, যন্ত্রণা, দুরারোগ্য ব্যাধি, শিশু থেকে বৃদ্ধ। পৃথিবীতে এখন সব থেকে বেশি সংখ্যক লোক কোথায় পাওয়া যায় জানেন? হাসপাতালে আর কোর্টে, বিচারালয়ে। মানুষ এখন সমস্যায় জর্জরিত। এজন্য জন্ম নিয়েছি বলেই তো জরা ব্যাধি, কর্মফল, রোগ শোক ভোগ করছি। জন্ম না নিলে তো আর এগুলো ভোগ করা লাগতো না। কিন্তু জন্ম নিলাম কেন? ওটা আমার হাতে নাই। জন্মটা আমাদের হাতে নাই, না হলে আমি আটকাতে পারতাম। গর্ভেই কত সন্তান মারা যায়, জগতের আলো কি সবাই দেখতে পায়? প্রসব হতে গিয়েও তো মারা যায়। ঈশ্বর চাননি। আপনার আমার চেষ্টার পরেও একটা মানব শিশু গর্ভে প্রসব হতেই মারা যায়। স্রষ্টা চাননি তার জন্ম। তার ইচ্ছাই ছাড়া আমাদের জন্ম হতে পারে না, আমরা জগতে আসতে পারি না। পিতার 1 বিন্দু শুক্রতে শুক্রাণু থাকে লক্ষ হাজার। একটা শুক্রাণু মার গর্ভে ওভাবে মিশে সন্তানের সৃষ্টি হয়। আর শুক্রাণুগুলো কি হয় বলো? নির্জীব হয়ে মারা যায়। যদি নির্জীব শুক্রাণুর মধ্যে আমি থাকতাম, যেটা মার গর্ভে প্রবেশ করেছে শুক্রাণু ডিম্বাশয়ে, ওইটা ঈশ্বরের ইচ্ছায় প্রবেশ করেছে। নাই যেগুলি নির্জীব হয়ে মারা যায় তার মধ্যে আমিও থাকতে পারতাম। জন্মটাও আমাদের হাতে নাই। মৃত্যু, মৃত্যু আপনার আমার হাতে। জন্ম দিয়েই শুরু, মৃত্যু দিয়েই যদি শেষ হয়, এই দুটি আমাদের হাতে নেই। আছেটা কি আমাদের হাতে? যে আমি অভিমান করব, অহংকার করব। সেকেন্দার অর্ধেক পৃথিবী করায়ত্ত করেছিলেন বাহুবলে। সেকেন্দার রাজধানীতে আসবার 1 ঘন্টা পূর্বে উনি অসুস্থ হয়ে পড়লেন। সাথে ডাক্তাররাও থাকতো। বলেন এমন কোন ওষুধ, মেডিসিন দিন আমায়, আমি যেন আমার পিতা মাতা এবং গুরুকে রাজধানীতে গিয়ে দর্শন করে মরতে পারি। যাওয়া হয়নি সেকেন্দারে। বিশ্বজয়ী সেকেন্দার ওখানেই মরে পড়ে থাকলো। মৃত্যুটা আপনার আমার হাতে নয় তো? এজন্য শাস্ত্র বলেছেন, তুমি তোমার হাতে কিছু রেখো না, এই অভিমান রেখো না। আমি আমার এই অভিমান রেখো না, কারণ তোমার হাতে কিছু নাই। মনে পড়লো একটি ঘটনা, খুব মার্মিক ঘটনা, মন দিয়ে শুনুন।
আমাদের কৃষ্ণদ্বৈপায়ন ভগবান ব্যাসদেবের একটা শিষ্য ছিল, তার নাম দাস। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, খুব তাৎপর্য আছে। তো সেই দাস একদিন ভগবান ব্যাসকে বলছেন, আমার একটা কৌতূহল জেগেছে, আমার মৃত্যু কখন কোথায় হবে একটু বলুন। আপনি তো ব্যাসদেব, ভগবানের জ্ঞান অবতার। ব্যাসদেব সতর্ক করে বললেন, মৃত্যুর চিন্তা কেন করছো? ভগবানের চিন্তা করো, মৃত্যু যখন আসবে আসবে। বলো না, আপনি জানেন ত্রিকালজ্ঞ, আপনি ভগবানের জ্ঞান অবতার, আমাকে কৃপা করে বলুন আমার মৃত্যু কখন। ব্যাসদেব আমাদের জন্য একটা লীলা রচনা করেছিলেন। উনি মহা বিষ্ণুর কাছে গিয়ে বললেন, ভগবান ওই দাস জানতে চাইছে ওর মৃত্যু কখন, আপনি ভগবান কৃপা করে ওকে বলুন। বললেন, দেখুন আমি সৃষ্টি করেছি বটে, তবে মৃত্যুর দায়িত্বটা ভগবান শঙ্করের উপরে, শঙ্করের দায়িত্ব। আপনি চলুন ওকে নিয়ে, আমি যাচ্ছি ভগবান শঙ্করের কাছে। ভগবান শঙ্কর বলছেন, আমি সংহারকর্তা, কিন্তু সৃষ্টিকর্তা বা মৃত্যুর দায়িত্ব আমার উপরে না, ওটা ব্রহ্মার উপরে। চলুন আমরা দুইজন মিলে ব্রহ্মার কাছেই যাই। শুনছেন তো মন দিয়ে? ব্রহ্মার কাছে গেলে বললেন, আমি সৃষ্টি করতে পারি, কিন্তু মৃত্যুর দায়িত্বটা আমি যমরাজকে দিয়েছি, ওই আমার সচিব, ওর কাছে চলুন। কয়জন এক জায়গায় হলো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যম, দাস আর ব্যাসদেব। মৃত্যুর দেবতা যমকে গিয়ে বলছেন, ওকে বলে দাও তো, তুমি তো কাল, তুমি তো মৃত্যুর দেবতা, ওর মৃত্যু কখন, কিভাবে, কোথায় হবে। ভগবান ক্ষমা করবেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কারণ আমি মনে করেছিলাম ও আপনার সেবা করছে, আপনার দাস, ওর মৃত্যু যাতে সহজে না হয়। এই জন্য আমি ওর মৃত্যু যোগ লিখেছিলাম। যেদিন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্যাসদেব, যম, এই পাঁচজন এক জায়গায় হবে, সেই দিনই ওর মৃত্যু, তখনই ওর মৃত্যু। আপনারা পাঁচজন এক জায়গায় হলেন কি করে? মৃত্যু আমাদের হাতে নাই। মৃত্যু আমাদের হাতে নাই, আছেটা কি আমাদের হাতে? কি করতে পারি আমরা? কিন্তু অভিমানেই তো ভরা। একবার সম্রাট আকবরের সময় তিনটি প্রশ্ন, মোবাইল গুলো বন্ধ রাখুন, এখানে যন্ত্র দানবের যন্ত্রণা যেন আর দিয়ে না। এইখানে অন্তত ওই যন্ত্রের খুব বেশি প্রয়োজন থাকলে উঠে গিয়ে কথা বলতে পারেন, যদি খুব বেশি প্রয়োজন থাকে। প্রয়োজন তো থাকে। সম্রাট আকবরের সময় প্রশ্ন হয়েছিল, ঈশ্বর কি করতে পারে? বীরবল ছিলেন খুব বিদগ্ধ জন, আকবরের নবরত্নের একজন। বীরবল, এই ছোটখাটো মানুষটার প্রজ্ঞা ছিল অপার। তিনি ওর উত্তর দেওয়ার জন্য এক কাঙাল ভিখারি, ছেঁড়া মলিন বস্ত্র, ভিক্ষার ঝুলি, তাকে বললেন, তুমি এদিকে এসো। দর্শকদের সারিতে ডেকে সম্রাট আকবরকে বলছেন, আপনি কিছুক্ষণের জন্য সিংহাসন ছেড়ে এই মাটিতে বসুন। ভিখারিকে সিংহাসনে বসিয়ে সম্রাট আকবর দিল্লীশ্বরকে মাটিতে বসে বললেন, ঈশ্বর চাইলে এক মুহূর্তে আপনার মতো সম্রাটকে পদের ফকির বানাতে পারে, আর ফকিরকে সম্রাট বানাতে পারে। আছেটা কি আমাদের কাছে? এই জন্য আমি, আমার অভিমান, অহংকার, এটা ঈশ্বরের সৃষ্টি নয়, এটা আমাদের অজ্ঞান প্রসূত সৃষ্টি। এই একটা জিনিস যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার জীবন কাঁটার মতো হবে না, ফুলের মতোই হবে। এত অস্থিরতা কেন? সুধীজন, যমরাজ একবার কাশীতে গেছেন, বারাণসীতে ভগবান বিশ্বেশ্বর, ভগবান শঙ্কর দর্শনে। কাশী পৃথিবীর সব থেকে প্রাচীনতম শহর। একটা সমস্যা হয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ নাকি
ব্রজে যখন শয়ন করতেন, মা যশোদা মাঝে মাঝে ওর বুক থেকে বাঁশিটা নিতে নিতেন, বাঁশি নিয়েই ঘুমাতেন কৃষ্ণ। যশোদা নিতে গেলেও সারা পেয়ে বাঁশি আটকে ধরত। আরে বাঁশি ছাড়া কৃষ্ণ শয়নও করতো না। আমরাও শয়নে স্বপনে এখন একটা জিনিস বুকে রাখি, ওটা ছাড়তে চাই না। এইখানে কেন ওটা একটু একটু কি বলে ওকে, সাইলেন্ট। আমি তো মূর্খ, সব ভাষা জানি না, একটু শব্দটা নিয়ন্ত্রণ করে রাখুন। বারবার বাজলে না আমাদের লক্ষ্যপথ হারিয়ে যাবে। তো যম মহারাজ ভগবান বিশ্বেশ্বর বারাণসী কাশীতে গেছেন দর্শনের জন্য। উনি দেখছেন ওখানে ভগবানের বাহন গরুর রাজ পক্ষীরাজ দাঁড়িয়ে। গরুর আপনি বলেন ভগবান বিষ্ণু ভগবান শিব দর্শনে কাশীতে এসেছেন। যমরাজ তখন বললেন ভালোই হলো, ভগবান শিবের সাথে সাথে মহাবিষ্ণুকেও আমি প্রণাম অভিষেক আশীর্বাদ দিতে পারব। শিব মন্দিরে প্রবেশ করছেন, তখন একটা পাখি ওখানে উঠছিল। পাখিটার দিকে যমরাজ তাকিয়ে একটু হাসলেন। আচ্ছা, যমরাজ যদি কারোর দিকে তাকিয়ে হাসে একটা কৌতূহল হয় না? পাখিটা ভয়ে সন্ত্রস্ত হয়ে কি করেছে? পাখিটা ভীত সন্ত্রস্ত হয়ে গরুর কাছে, পক্ষীরাজ গরুরের কাছে এসে বললেন, যম যার দিকে দৃষ্টি দেয় তার তো শেষ সময়, আপনি আমায় একটা উপায় করুন। যম আমার দিকে তাকিয়ে হেসেছে। পক্ষীরাজ গরুর বললেন, তুমি আমার পিঠে উঠো। কালো দ্বীপ বলে একটা পর্বতে, যেখানে ওই পাখিটা কোটি বছরে উড়ে যেতে পারবে না, কারণ গরুর হলো গতি। সেই ভীষণ গতিতে তাকে কাল পর্বতে রেখে এসে গরুর এসে একটু হাঁপাচ্ছে, কষ্ট হয়ে গেছে। তো যমরাজ এসে বলছেন, গরুর পক্ষীরাজ আপনি হাঁপাচ্ছেন কেন? একটা পাখি দিকে আপনি নাকি যাওয়ার সময় দৃষ্টি দিয়েছেন, সে মৃত্যুর ভয়ে আমার শরণাপন্ন হলে আমি তাকে কাল পর্বতে রেখে আসছি। যমরাজ হাসছেন, বলেন তাই তো, হিসাব মিলছিল না। আপনি হেসেছিলেন কেন? বলো, ওর মৃত্যু লেখা ছিল কাল পর্বতে, সেখানে উড়ে যাওয়ার জন্য ওর 1 কোটি বছর সময় লাগতো। ওইখানে বিড়াল কর্তৃক ওর মৃত্যুর কথা আছে, তাই আমি হাসছিলাম। ও এখানে, অথচ কোটি মাইল দূর পর্বতের মৃত্যু হবে কি করে? কিন্তু এখন দেখছি আপনার দ্বারাই ওই জায়গায় পৌঁছে গেছে। এখনই তাকে কোনো বনবিড়াল খেয়ে শেষ করে আমাদের হাতে। আমার এক ভগ্নিপতি অসুস্থ, সিটি মেডিকেলে উনি 8 দিন 9 দিন আইসিইউতে ছিলেন। পরে ওনাকে কেবিনে দেয়া হয়েছে, ওইখানে আমি বসে থাকতাম। আমার জীবনে এরকম সময় আমি হাসপাতালে কাটাইনি কখনো, জীবনের প্রথম। ওইখানে কি দেখলাম জানেন? মাঝে মাঝে নদীতে দেখবেন পুরানো দিনে নৌকায় করে মাইক বাজিয়ে ফুল কেটে সুন্দর করে সাজিয়ে নববধূ বিয়ে করে ফিরত। আবার একই নদীর স্রোতে দেখতাম ভেলায় করে কোনো লাশ ভেসে যাচ্ছে। আমি এও দেখেছি কোন সধবা রমণী বিধবা হয়ে শাখা সিঁদুর নদীর ঘাটে বাঁধতে গেছে। আবার এও দেখেছি নূতন বিবাহের জন্য গঙ্গাবরণ করতে ওই একই ঘাটে গেছে। আমি ওই দেখেছি জীবনে ঠাকুর বিসর্জনের পরে বিসর্জনের ঘটটা কেউ নদীতে ফেলতে গেছে, আবার অধিবাসের ঘট ভরতে কেউ নদীর জল আনতে গেছে। কি বিচিত্র না সংসার! ওইখানে দেখতাম কোন রোগী ভালো হয়ে আনন্দে তাদের মুখে প্রসন্ন হাসি নিয়ে গিয়ে ফিরে যাচ্ছে, কেউ বা মৃত্যু সংবাদ শুনে অঝরে কাঁদছে। এখনো আমার জামাইবাবু আছেন, একটু আশীর্বাদ করবেন, উনি যেন সুস্থ হয়ে ফিরতে পারে, সকলেই যাতে সুস্থ হয়। আমার আসবার কথা না, কিন্তু সঞ্জিত বাবা বললেন এমন একজন বিদগ্ধ প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব মানুষের জন্য রোগী ফেলে চলে আসা
করুণা করবেন, কৃপা করবেন। ব্যক্তিগত কথা বলতে নেই, কিন্তু ভক্তের আশীর্বাদ জীবনে খুব প্রয়োজন, গুরুজনের আশীর্বাদ। মানুষের জীবনে শ্রেষ্ঠ তপস্যা কি জানেন? তপস্যা 3 প্রকারের: শারীরিক, মানসিক এবং বাচিক। তপস্যা ছাড়া কারো জীবন সফল সুফল হতে পারে না। যে 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 বিষয়ে সফল হয়েছে তার পিছনে তার কঠোর তপসাধনা বা তপস্যা আছে। তপস্যা শব্দের সরল হলো তাপ সহা। তাপকে যে সহ্য করতে পারে, কষ্ট, দুঃখ, অপমান, যন্ত্রণাকে যে সহ্য করতে পারে, সেই তপস্বী, এবং তার জীবনই সফল হয়। তো শারীরিক তপস্যাটা ভগবান বলেছেন পিতা, মাতা, গুরু, প্রাজ্ঞ, ব্রাহ্মণ, বৈষ্ণব এদের দেহ দিয়ে সেবা করা। এই দেহ দিয়ে যদি গুরুবর্গের, পিতা মাতা গুরুবর্গ শ্রেষ্ঠ জনের সেবা করতে পারেন, তখনই শারীরিক তপস্যা হয়। আগুন জেলে ধ্যানী হয়ে বসলেন, এটা শুধু তপস্যা না। শীতল জলে গলা সমান জল ডুবিয়ে তপস্যা করলেন, ও মোম বললেন, এটা তপস্যা বটে, কিন্তু মূল তপস্যা হলো এই দেহ দিয়ে পিতা মাতা গুরু ব্রাহ্মণ বৈষ্ণব শ্রেষ্ঠকে সেবা করা। এটাই হলো তপস্যার মধ্যে শ্রেষ্ঠ তপস্যা। কেন জানেন? ওই কঠোর তপসাধনা জঙ্গলে হিমালয়ে করলে ওই তপস্যার একটা অভিমানও আসে, আমি তপস্বী। দুর্বাসার যেমন অভিমান আসতো। কিন্তু যদি পিতা মাতা গুরুবর্গের সেবায় দেহ মন প্রাণ দিয়ে করতে পারেন, অন্তত ওই তপস্যার অভিমান আসবে না, অভিমান দূর হবে। সেবা করলে অভিমান দূর হয়। এখন এই যে সেবা, আজকে কালিদাস রানাকে কেন স্মরণ করছেন আপনারা? মানুষ তো সব মুছে ফেলতে পারলে বাঁচে, তাকে স্মরণ করছেন কেন? করছেন এই কারণে, কিছু মানুষ জগতে আসে দিতে, নিতে নয়। এরা মানব কল্যাণের, জীবের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে ধন জন বিদ্যা দিয়ে। এই মানুষগুলোর সেবার কারণেই তারা প্রাতঃস্মরণীয় হয়, তারা বন্দনীয় হয়। তো সেবাই হলো আমাদের অভিমান দূর করার একটি মূল উপায়। কারো সেবা করবেন, নিষ্কিঞ্চন সেবা, তাতে শারীরিক তপস্যা হবে। জঙ্গলে তপস্যা করলে অভিমান আসতে পারে, যেমন কৌশিক মুনির এসেছিল, মনে আছে সে ঘটনা আপনাদের? কৌশিক মুনি জঙ্গলে তপস্যা করতে করতে বৃক্ষতলে বসেছেন, এক বক এসে তার গায়ে মল ত্যাগ করে দিয়েছে। আর বকের দিকে তাকিয়ে তপস্যার শক্তিতে তাকানেই বক পুড়ে ভস্ম। ভাবলেন, বাবা আমার দৃষ্টির শক্তি এমন। উনি ভিক্ষার জন্য এক গৃহীর দুয়ারে গেলেন। গৃহস্থের দুয়ারে গিয়ে বলছেন, ভিক্ষাং দেহি। আর সেই লেখাপড়া না জানা সহজ সরল গ্রামের বধূ তার রুগ্ন স্বামীকে সেবা করছিলেন। বলেন, মহারাজ একটু দুয়ারে দাঁড়ান, আমার স্বামী সেবাটা সম্পন্ন হলে আমি আপনাকে কিছু মুষ্টি ভিক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করতে বলছি, দাঁড়ান। এখন স্বামী সেবা করতে করতে বিলম্ব হচ্ছে, আর তপস্বীর রাগ বেড়ে যাচ্ছে। ও তো জানে না আমার দৃষ্টির শক্তির কি, আমার দৃষ্টিতে পাখি পুড়ে ভস্ম হয়ে যায়, আমাকে দাঁড় করিয়ে স্বামী সেবা। আরে বাইরে আসতে বিলম্ব হয়, যখন ক্ষমা চাইছে, ক্ষমা করবেন, আমি স্বামী সেবায় রত ছিলাম, একটু বিলম্ব হয়ে গেছে। ক্ষমার কোথায়? তপস্যার অহংকারে যেই দৃষ্টি দিতে গেছে, এই অবলা সরলা গৃহিণী মা বললেন, বাবা আমি বক নই যে আপনার দৃষ্টিতে ভস্ম হব। উনি বললেন, জঙ্গলের এই ঘটনা এই গৃহবধূ জানে কি করে? বলেন, মা ক্ষমা করো, তুমি কি করে জানলে ঘটনা? বলেন, স্বামী সেবা, পতি সেবা করতে করতে এই জ্ঞান ভগবান আমাকে দিয়েছে। এই জন্য আজ সমাজে আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। পিতা মাতা গুরু শ্রেষ্ঠ বর্গকে সেবা করুন, এটাই অভিমান দূর করার তপস্যা। সুধীবৃন্দ,
স্বল্প পরিসরে এইটুকু বলবার প্রয়াস করছি বারবার, আমাদের হাতে কিছু নেই। আত্মসমর্পণ ব্যতীত, ভগবানের চরণে সমর্পণ ব্যতীত আমাদের নিজস্ব কোনো শক্তি নাই। ভগবান এই জন্য এখানে বলছেন, যে তো সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ। আহা, মত পরায়ণ, আমাকে অর্পণ করে মত পরায়ণ হও। তুমি সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। অনন্য নৈবেন যোগেন মাং ধ্যায়ন্তে উপাসতে, এটাই তোমার শ্রেষ্ঠ উপাসনা হোক। তুমি আমাতে সর্বকর্ম দেহ মন প্রাণ সমর্পিত করো। আজকের এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমাদের নির্ভয়তার একটাই মাত্র উপায় থাকে, তো বিভু চৈতন্য ভগবানের চরণে নিজেকে সঁপে দিন। এই সমর্পণই আমাদের জীবন নির্ভয় করতে পারে, আনন্দময় করতে পারে। ছোট ছোট দৃষ্টান্ত, কিন্তু গভীরতা অনেক। গ্রামের মরম মুরগির বাচ্চাগুলো দেখবেন, ওই মুরগি কি করে, বাচ্চাগুলিকে নিয়ে আবর্জনার মধ্যে শস্য দানা আর খাদ্য খুঁজতে থাকে। এই সময় কে আসে মা? চিল আসে না? ওই যে মরগের বাচ্চাগুলো, ছোট কচি বাচ্চাগুলো নিতে কে আসে আকাশে? চিল আসে। কিন্তু মা বুঝতে পেরে কি করে, তার পাখনাটা মেলে ধরে। লক্ষ্য করেছেন গ্রামগঞ্জে, ওই পাখনার মধ্যে বাচ্চাগুলো যদি একবার আশ্রয় নিতে পারে, কোটি চিলের সাধ্য নেই ওই বাচ্চাগুলিকে নিয়ে নেবে। তেমনি ভগবান বললেন, সর্বস্ব আমার চরণে সমর্পিত করে সমর্পিত হও, ভয় নেই, তোমাকে আর কেউ করতে পারবে না। সমর্পণ করো। স্বতন্ত্র জীবন, অভিমানের জীবন টিকতে পারে না। আচ্ছা, মাটিতে ধুলিতে মাঝে মাঝে কোনো পাখির পাখনা পড়তে দেখেন না? কবুতর বা পাখির পাখনা কোথায় ছিল? কোন পাখির ডানাতে ছিল, ছিল না? ওই ডানা মেলে পাখি উঠতো। কিন্তু ওই ডানা থেকে, পাখির মূল শাখা থেকে, ওই ডানা থেকে যখন খসে ও আলাদা হয়ে গেল, তখন উঠতে পারবে তো? কেন পারবে না? ওই পাখনাই তো উঠছিল। বলো, মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য নিজের ওড়ার আর ক্ষমতা নাই। তেমনি আপনি স্বতন্ত্র ভাবে অভিমানে চলতে যাবেন না, আমি অমুক তমুক। আপনি সেই স্রষ্টার সাথে যুক্ত থাকুন, তখনই আপনি নীল নীলিমায় উন্মুক্ত আকাশে উঠতে পারবেন। এই জন্য অভিমান, অহংকার, এর থেকে সতর্ক হতে হবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, দুদিন আগে যার অভিমানে মাটিতে পা পড়তো না, তার অস্তিত্ব কোথায় এখন? এই জন্য আমাদের জীবনে সন্ন্যাস্য মৎপরঃ, ভগবান বলছে সমর্পণ করো, সমর্পিত করো। দুগ্ধপোষ্য শিশু যখন মায়ের কোলে যায় না, পৃথিবীর এমন কোন সাধ্য নেই তাকে ভয় দেয়। মায়ের কোলে যখন শিশু মায়ের স্নেহবৎসল মায়ের বুকে দুগ্ধ পান করে, ওই সময় তাকে কে ভয় দেবে? যদি মায়ের কোলে শিশু উঠে মাতৃস্থান পান করলে ভয় না থাকে, তো ভগবানের চরণে যারা নিজেকে সঁপে দিয়েছে, তাকে ভয় কে দেবে? কালও তাকে ভয় দিতে পারবে না। কিন্তু কই, আমাদের সে এত পাঠ শুনছি, বক্তার তো অভাব নেই। আছে পাঠকের অভাব আছে? ভরি ভরি বক্তা পাবেন, আমার মতো আনাচে কানাচে। এত বক্তব্য, এত ভাগবত পাঠ, এত শ্রোতা, কিন্তু কাজে লাগলো কই? অভিমান গেল কই? সমর্পণ ভাব এলো কই? আচ্ছা, লক্ষ্য করুন তো, ভগবান থেকে সমর্পিত না হয়ে যদি আলাদা স্বাতন্ত্র থাকে, উপায় কি? আমাদের প্রত্যেকের মাথায় কেশ আছে। কেশ মানে চুল আছে। এটা মাথার শোভা বাড়ায়, তাই না? সুগন্ধি তেল দিয়ে আমরা পরিপাটি করি, কেশ মাথার শোভা।
আচ্ছা, ঠাকুর ঘরে যেতে গিয়ে মাথার একটা কেশ যদি খসে ভোগের মধ্যে পড়ে, ওই ভোগ লাগাতে পারবেন না। আপনি খাওয়ার সময় যদি কোনো চুল পান, সেই খাদ্য আপনি খাবেন? মাথায় থাকলে অপবিত্র না, দোষ না, খসে পড়লে, বস্তুর মধ্যে পড়লে অপবিত্র হয় কেন? ঠাকুর ঘরেই তো এই মাথার চুল নিয়ে যান, তেমন কি অপবিত্র বোধ করেন? ওটা খসে ভগবানের ভোগ বা দ্রব্যে পড়লে তখন আর নিবেদন করেন না কেন? বললেন মাথার সাথে কেশ যুক্ত থাকলে অপবিত্র হয় না, খসে আলাদা স্বতন্ত্র ভাবে কোথাও পড়লে সেই বস্তু আর আমরা গ্রহণ। ভগবানও যেন বললেন আমাকে ছেড়ে অন্যখানে যেতে চেয়েও না, আলাদা রূপে খসে পড়বে। আমার একটা প্রশ্নের উত্তর দিন তো আপনারা, আপনারা বিদগ্ধ জন, জ্ঞানী জন। এই চোখ যে দৃষ্টি, এই দৃষ্টি কি চোখ আমাকে দেখায় না চোখের দ্রষ্টা কেউ আছে? চোখ দেখে না, কারণ মৃত্যুবরণ করলে চোখ থাকে কিন্তু আমরা কাউকে দেখতে। চোখকে যিনি দর্শন শক্তি দিয়ে দেখান সে আমার শক্তি না। আপনি যে দুপা হেঁটে গাড়ি থেকে নেমে আসলে এসেছেন, আপনাকে কে হাঁটায়? এই চলার শক্তিটা কে দেয়? একবার ভেবেছেন? মৃত্যুবরণ করা মানুষ চলতে পারবে তো, দাঁড়াতে পারবে তো? কোন লাশকে তার নিজের ইচ্ছায় আর বসতে বা দাঁড়াতে দেখেছেন কখনো? আপনি দাঁড়িয়ে আছেন কার শক্তিতে? আপনি দুপা পদচারণা করে, পদবিন্যাস করে মন্দিরে এসেছেন কোন শক্তিতে? আপনার সমস্ত শিরার মধ্যে যে রক্ত প্রবাহ, এই মেশিনটা কে সৃষ্টি করে? আপনি আহার করার পরে পাকস্থলীতে ভীষণ তাপে ওই আহারটা আবার সিদ্ধ হয়ে মলমূত্র টক্সিন বেরিয়ে গিয়ে রস, রক্ত, অস্থিমজ্জা তৈরি করে কে ওর মধ্যে? আপনি ঘুমিয়ে পড়েন কিন্তু মরে যান না কেন? কে আপনাকে জাগিয়ে রাখে, আপনাকে ঘুম পাড়িয়ে? একবারও ভেবেছেন? আমার কিছুই না, সবই তার শক্তিতে। আমাদের নিজস্ব কোনো শক্তি নাই। এই মুহূর্তে আমি যদি মৃত্যুর কোলে ঢলে পড়ি, দেহ থেকে আত্মা বিযুক্ত হয়, আমার এই মুখ থাকবে, আমার জিহ্বা থাকবে, ঠোঁট থাকবে, আমি কথা বলতে পারবো কি? তাহলে এই অভিমানকে আমার আসা উচিত আমি বক্তা, আমাকে কেউ বলাচ্ছে। আর আপনিও যে বসে শুনছেন, কেউ যদি মনে করে আমি এখানে খুব বড় ব্যক্তিত্ব, আমি এসেছি পাঠ শুনতে, এদের ধন্য করতে এসেছি, না, আপনি শুনতে পান না, কারণ মৃত ব্যক্তির কান থাকতেও শোনার ক্ষমতা, অর্থাৎ বলছেনও তিনি, শোনাচ্ছেনও তিনি, এতে আপনার আমার শ্রোতা বক্তার অভিমান থাকতে পারে না। কে প্রধানমন্ত্রী এখানে? কে প্রধান অতিথি? কেউ না। উনি কৃপা করে বলাচ্ছেন, উনি আবার কৃপা করে শোনাচ্ছেন, এতে আমার আপনার অভিমান থাকার তো কথা না। কিন্তু আমরা করে বসি। আমার গলায় মালা না পড়লে অভিমান করি, তাই না? মালা পড়লো না। এই জন্য সারা পৃথিবীর বাস্তবিক যে প্রেক্ষাপট, লোকক্ষয়, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, তার মূলে আছে ওই অভিমান। আমি বড়, আমি শক্তিমান, সবকিছুর কেন্দ্রে অহংকার, অভিমান। আমি শুরু করেছিলাম তাই দিয়ে বিশ্রাম করব, যে আপনাদের কাছে অনুরোধ করব, ভাগবত পাঠ শ্রবণ করে যদি কিছু বিবেক না জাগে, চেতনা না জাগে, তবে এই অনুষ্ঠান বৃথা হয়ে যাবে। এই আয়োজন, এই অর্থ ব্যয় সব বৃথা হয়ে যাবে। এখানে যারা এসেছেন কৃপা করে এই চেতনা নিয়ে যান। সমর্পণ ছাড়া, গোবিন্দ বলছেন যদি সমর্পণ করতে পারো তখন দায়িত্ব তোমার কিছু নেই, সব দায়িত্ব আমার। নৌকাতে ওঠার পরে মাঝির দায়িত্ব থাকে নিরাপদে ওই পারে পার করে দেওয়ার, আপনার আর দায়িত্ব নেই, আছে কি? নৌকায় বা জাহাজে উঠেছেন, এখন গন্তব্যে পৌঁছানোর দায়িত্বটা কান্ডারির, মাঝির, আপনার নয়। ভগবান বলছেন আমাকে সমর্পণ করো, আমি কথা দিচ্ছি তোমার চিন্তা তোমাকে করতে হবে না, আমি বহন করব তোমার সকল কিছু। জগৎ সেবক তুমি ভেবো না, সকল দায়িত্ব আমার, সকল দায়িত্ব আমার। শুধু সমর্পণ চাই,
শুধু নিবেদন চাই। আমরা ফুল বাতাসা দেই, ধূপ দীপ মালা চন্দন দেই, নিজেকে দেই না। ভগবান বলছেন ফুল মালা চন্দন এগুলিতে আমার আগ্রহ নেই, আমার আগ্রহ তুমি কবে তোমার সত্তাকে আমাকে দিয়ে দেবে, যে গোবিন্দ আমি তোমার। সুধীজন, ভগবান বলছেন আমাকে যদি সমর্পণ করে দাও। এর পরের শ্লোকটা খুব মার্মিক, এটি বলেই আমি পাঠ রাখবো, বিশ্রাম রাখবো। শ্লোকটি ধ্যান দিয়ে শুনতে হবে। দিশামহং সমুদ্যুত্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থবর্জবেশিত চেতসাম। আহা, এই সংসারটার নাম দিয়েছেন মৃত্যু সংসার সাগরত। ভগবানের বাণীর মধ্যে বড় মাধুর্য, বড় তাৎপর্য, বড় মহিমা। সংসারটার কি নাম দিয়েছেন? মৃত্যু সংসার সাগর। এই সংসারটার নাম হলো মৃত্যুময় সাগর। আচ্ছা, সাগরে জাহাজ ডুবি হলে, নৌকা ডুবি হলে কেউ কেউ বাঁচে কিনা? অনেকেই বাঁচে, ভাসতে ভাসতেই বেঁচে যায়, 2-4 দিন পরে পাওয়া যায়। কিন্তু এই সংসার সাগরে যারা একবার এসেছে, এই সংসার সাগরে যারা পড়েছে, তারা কি বাঁচবে কেউ? সবাইকে মরতে হবে। ভগবান বলছেন এটা মৃত্যু সংসার। আচ্ছা, আমি আপনাকে নিমন্ত্রণ করে বললাম আপনি আমার গৃহে মধ্যাহ্নে দুটো ভোজন করবেন, কিন্তু একটা শর্ত আছে, আপনি যখন আসবেন আপনার ছায়াটা সাথে আনবেন না। আসবেন কেউ? এই শর্তে রাজি হয়ে কেউ আসতে পারবেন আমার বাড়িতে? ছায়াকে রেখে আপনি আসতে পারবেন? তো গোবিন্দ বললেন যেদিন জন্মেছ সেদিন ছায়ার মতো মৃত্যু তোমার সাথে, ওটা বাদ রেখে তুমি কোথাও যেতে পারবে না। কথা হলো মৃত্যু কোথা থেকে আসে না, মৃত্যু ছায়ার মতো আমাদের সাথে। খবরের কাগজ পড়তে পড়তে কেউ মরে, তাই না? ডাক্তার প্রেসক্রিপশন লিখতে লিখতে ওখানেই মরে পড়ে। অন্যকে বাঁচানোর তাগিদে বসেছে ডাক্তারের চেম্বারে, ওইখানেই মরে। কেউ বা ভাগবত পাঠ করতে করতে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কোথায় মৃত্যুর স্থান কি আছে যে এই জায়গায় শুধু মৃত্যু হয় মানুষের? গাড়িতে, বাড়িতে, আকাশে, হিমালয়ে, রাস্তা ঘাটে, সবখানেই মৃত্যু ছায়ার মতো আপনার কাছে। কিন্তু ভগবান বললেন এই মৃত্যু সংসার সাগরে এসেছ, তেসা মহাং সমুদ্যুত্তা মৃত্যু সংসার সাগরত ভবামি না চিরাৎ প্রাপ্ত। আহা, কত মর্মস্পর্শী ভগবানের বাণী। আমার চরণে যদি শরণ নাও, তাহলে এই মৃত্যুকূপময় সংসার সাগর হতে অচিরাৎ আমি তোমায় উদ্ধার করে নেব। অচিরাৎ বলেছেন, এই মুহূর্তে দেরি করব না, অচিরাৎ, বিলম্ব করব না। আহা, কিন্তু এই ভরসার বাণী আমাদের হৃদয়ে স্পর্শ করেনি। এ বলে আমি তোমার, ও বলে তুমি আমার। যেদিন মৃত্যু আসে সেদিন উল্টো গান গায়, আমি আর রাখতে পারলাম না তোমায়। আমার একটা গান খুব ভালো লাগতো, লতা মঙ্গেশকর এবং ডুয়েট কিশোর কুমারের। ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কোনোদিনও পারবে না কেড়ে নিতে। কেন? আবেগের গান না, প্রিয়া প্রিয়কে শোনাচ্ছে। ওপারের ডাক, অর্থাৎ মৃত্যু যদি আসে আমি তোমায় যেতে দেব না। ওপারের ডাক আসলেও আমি তোমায়, কত আবেগের কথা। আমরাও তো যাকে ভালোবাসি না, যুবতী যুবককে বলে আমার আগে তোমায় যেতে দেব না, মরণ আসলেও আমি যেতে দেব না। শুনতেও ভালো লাগে নাটকের এই সংলাপ গুলো, কিন্তু যেদিন মারা গেল সেদিন কি গায়? আমি আর রাখতে পারলাম না। আমাদের রাখবার ক্ষমতা নাই তো। নাটক দিয়ে জীবন চলে না, জীবন নাটকটাই বড় নাটক, এই সংসারটাই রঙ্গমঞ্চ। এই জন্য ওপারের ডাক যদি আসে, তো কোন প্রিয়া তার প্রিয়কে ধরে রাখতে পারবে না, চলে যেতেই হবে। কিন্তু গোবিন্দ বলছেন শোনো, আমার চরণে যদি সমর্পণ করো, আমি কথা দিচ্ছি সেদিন আমার খেয়াঘাটে গিয়ে তোমাকে দেরি করতে হবে না। তুমি যদি খেয়াঘাটে দাঁড়াও,
আমি খেয়া থেকে নেবে হাত ধরে আমার তরণীতে তোমায় তুলে নেব, তোমাকে উঠতে হবে না, আমি তুলে নেব আমার খেয়া। কথাগুলো আবেগের নয়, এটাই বাস্তবতা। মৃত্যুর পরে কে সাথী হবে আমার, আমাকে একটু বলুন আজ আপনারা। আমার মৃত্যুর পরে আমার সাথে কে যাবে? অর্থ, পদ, প্রতিষ্ঠা, মন্ত্রিত্ব, কে যাবে আমার সাথে? মুসলিম শাস্ত্র বলে কি, কবরে দেওয়ার পর 40 হাত আত্মীয় স্বজন দূরে গেলেই বিচার শুরু হয়ে যায় মধ্যে। তখন বিবেচনা করবে না মাটি, তুমি কার মেয়ে, কার ছেলে, কি ছিলে তুমি, তোমার আমল নাম অর্থাৎ কি জগতে করেছো, ওইটা বিচার করে শুরু হয়ে যাবে। মাওলানাদের সাথে আমরা মাঝে মাঝে একটু বসি, ওনারা এইসব কথাগুলো বলে, তখন দেখি হিসাব ঠিক আছে। হিসাব আমরাই ঘুরিয়ে ফেলি, কিন্তু মাঝে মাঝে হিসাব ঠিক আছে। সুধীজন, এই জন্য মৃত্যুর পরে জগতের, আচ্ছা আপনি যদি এখন ইন্ডিয়াতে যান, বাংলাদেশে 500 টাকার নোট ওখানে গিয়ে কিছু কিনতে চাইলে নেবে? কথা বলুন, নেবে কি? রুপিতে রূপান্তর করতে হবে বাংলাদেশ টাকা, ওখানে রুপিতে। ইংল্যান্ডে গিয়ে বাংলাদেশের টাকা চালাতে পারবেন? ডলার করতে হবে। তেমনি এই জগতে ধন জন বিদ্যা পদ প্রতিষ্ঠা টাকা পয়সা পরকালে চলবে। আরে ইংল্যান্ডেই চলে না আপনার এই বাংলাদেশের টাকা যদি ডলারে রূপান্তরিত না করেন। ইন্ডিয়াতেও বাংলাদেশ 500 টাকার নোট নিয়ে বাজারে কিছু কিনতে পারবেন না, ওটা ইন্ডিয়ান রুপিতে রূপান্তর করতে হবে। তো পরকালে কে যাবে আপনার সাথে? বলে এসব তুমি বলছো কেন? এসব আমরা জানি, কিন্তু জানি মানি না, এটাই হলো সমস্যা। সব আঁকড়ে ধরে আছে আমার। ভগবান বলছেন, ওই দিন আমি ছাড়া ওই রহস্যময় অন্ধকার পথে তোমার কোনো সাথী নাই। আমি সেদিন এই অন্ধকার রহস্যময় মৃত্যুর পরের পথে আমি দীনবন্ধু হরি হয়ে দাঁড়াবো তোমার দ্বারে, আর কেউ নাই তোমার। ওই শ্মশান পর্যন্ত সবার গতি, তবু স্ত্রী রাজপথ পর্যন্ত যায়। ব্যাংকের টাকাগুলো চিতার যায় না, আলমারির অলংকার গুলো সিন্ধুকে ভরা থাকে, গোয়ালে গরুগুলো থাকে, জমি যাওয়ার জমি জায়গার জায়গায় থাকে। কিছু আত্মীয় স্বজন যায়, তবু সবাই যায় না। শ্মশানে বিদায় দিয়ে আসার পরে ওপারের পথে কোনো সাথী নাই। সেদিন অন্তত ভগবান বললেন, আমাকে সমর্পণ করো, আমি দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে থাকবো তোমার জন্য, আমি হাত বাড়িয়ে দেব। এসো, আর ভূতের ব্যাগার খাটতে হবে না, ঘরের ছেলে ঘরে চলে এসো। আমাদের এটা বিদেশ, এটা আমাদের দেশ। মন চলো নিজ নিকেতনে, কেন সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। আজ কালিদাস বাবুর স্মৃতি বিজড়িত এই চিহ্ন সব আছে তার হাতে, কিন্তু তিনি নাই। ওনারা চলে গিয়ে দেখিয়ে গেলেন এটাই পথ, কিন্তু আমরা পথের সন্ধান নিলাম কি? ভগবান বললেন, ভেবো না, আমাকে সমর্পণ করো, আমি দায়িত্ব নেব। ছোট্ট একটা গীতার শ্লোক বলে একটি লীলা স্মরণে এলো, কেন জানি না। এটা আপনাদের হৃদয় যদি স্পর্শ করে, তো আজকের এই অনুষ্ঠানের সার্থকতা মনে হবে। বিদায় বেলা, বিশ্রাম বেলা বলে যায়, ভগবান গীতাতে বলেছে, অনন্য চিন্তন তমাং যে যেন পর্যপাসাতে তেষাং নিত্যাভিযুক্ত নাম জগৎসেবং বহম্মহম। গীতার নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের এক দিব্য শ্লোক। এই শ্লোকটি অজানা আপনাদের নয়, তবে এর মধ্যে মহাজনগণ যে রস অনুভূতি, যে তত্ত্ব অনুভূতি খুঁজে পেয়েছেন, তা বড় বিরল। ভগবান বলছেন, আমাকে যদি সমর্পণ হও, তবে তোমার যা প্রয়োজন তা আমি তোমাকে অর্পণ করব, এবং প্রয়োজনীয় বস্তু আমি নিজে সংরক্ষণ করব। জগৎ সেবম বহম্মহম। আমাকে অর্পণ করো, আমি তোমার প্রয়োজনীয় বস্তু যোগ করব,
আর প্রয়োজনীয় বস্তু যাতে বিনষ্ট না হয় আমি সেটা রক্ষাও করব। মনে পড়ে অর্জুন মিশ্র নামের এই গীতা টিকাকারগণ লীলাচলে পুরী ধামে গীতা পাঠ করতে, তখন তো হস্তলিখিত গীতা প্রেস হয়নি, সেই হস্তলিখিত গীতা নবম অধ্যায়ের 22 শ্লোকে দেখছেন এই শ্লোকটি, বহম মহম। হৃদয়ে অভিমান এলো, তুমি বলছো ভক্তের যা কিছু প্রয়োজন তুমি নিজ মাথায় করে বহন করো না, বিধাতা ঈশ্বর ইষ্ট তুমি কেন বহন করবে? তুমি বিভু, তুমি চৈতন্য, তুমি পরম সত্তা, তুমি দিলে দিতে পারো দদম্মহম, বহম্মহম নয়। আর আমার গৃহে আমার সন্তানরা 2 দিন না খেয়ে উপোস করে আছে, আমার স্ত্রী আমি উপোস করে আছি, অথচ তুমি বলছো যে তোমার ভক্তের যা কিছু যোগক্ষেম তুমি বহন করো, আমার জীবন তো গীতাই সমর্পিত। তোমার এই বাণী আমি মেনে নিতে পারলাম না, বাণীটা কেটে দিলেন। বহম্মহম শব্দটা কেটে দিয়ে দদম্মহম লিখে দিলেন। দিলে দিতে পারো, বইয়ে দাও এ আমি বিশ্বাস করি না। পুরীর সমুদ্রের তীরে গিয়ে বিষণ্ণ মনে বসেছেন, গীতা কেটে দিলাম, গীতা মে হৃদয় পার্থ, গীতা যে ভগবানের হৃদয়, আঘাত করলাম না তো? সেদিন যে ঘটনায় ধরিত্রীর বুকে ঘটেছিল তা বড় বিস্ময়কর। ভগবান কৃষ্ণ এবং বলরাম 2টি কিশোর বালকের রূপ ধরে মাথায় করে দেব ফল উপাচার নিয়ে সেদিন অর্জুন মিশ্রের গৃহে এসে ডাকছে গৃহিণীকে, অর্জুন মিশ্রের সহধর্মিণীকে, মা মা বাইরে এসে এই ফলের ঝুড়ি নামিয়ে নাও, এই দ্রব্যের ঝুড়ি নামিয়ে নাও। অর্জুন মিশ্রের গৃহিণী বাইরে এসে থাকে শ্যামল কিশোর অপরূপ সুন্দর 2টি বালক, তাদের মাথায় ভারী বোঝা দেখেই করুণা আর্দ্র হৃদয় মাতৃবৎসল হৃদয় বলল, তোমাদের মতো বালকের মাথায় কেই বোঝা চাপিয়ে দিয়েছে? তোমরা কেন আমার আঙিনায় এসছো? কি তোমাদের পরিচয়? ভগবান কি পরিচয় দিল জানেন? ভগবান পরিচয় দিল আমরা কুলিগিরি করি, আমরা কুলি মা। এতটুকু বয়সে তোমরা কুলিগিরি কেন করছো? তোমাদের দেখে তো মনে হয় না? বলেন মা, যে যখন আমাদের প্রতি ডেকে মাথায় বোঝা চাপিয়ে দেয় কুলির মতো সেই বোঝা বহন করি আমরা। তোমাদের মাথায় কে বোঝা চাপিয়ে দিয়েছে? বলেন ব্রাহ্মণ একা বইতে পারছিল না ভার, তাই আমাদের মাথায় বোঝা চাপিয়ে দিয়েছে ব্রাহ্মণ। ব্রাহ্মণী বললেন, না খেয়ে 2 দিন উপবাসী আমরা, আর ব্রাহ্মণ এত দ্রব্য পেল কোথায়? বলো রাজবাড়িতে গিয়েছিলেন, উনি একা বইতে পারেননি, তাই আমাদের মাথায় বোঝা চাপিয়ে দিয়ে আমরা আসতে চাইনি। এই দেখো আমাদের আঘাত করেছে। গীতার সেই কেটে দেওয়া শ্লোক ভগবানের বুকে গিয়ে আঘাত লেগেছে। দেখুন জগতে যত 700 গ্রন্থ আছে এগুলো সাধারণ না, গীতা ভাগবত এগুলো প্রেজে ছাপানো শুধু অক্ষর না, এগুলো অক্ষর রূপ ব্রহ্ম, ভগবানের দিব্য অক্ষর রূপ শক্তি। সুধীজন, এই জন্য বলছেন ব্রাহ্মণ তো এত নিষ্ঠুর হতে পারে না। তোমরা দাঁড়াও। ঝুড়িটা নামিয়ে নিয়ে বাচ্চাদের কোলে করে বসিয়ে আঁচল দিয়ে মুছে দিচ্ছেন। ওদের জন্য যখন কিছু দ্রব্য আহার আনতে যাবেন, বাইরে এসে দেখে শিশু 2টি আর নাই। বিফল মনোরথে ব্যথিত চিত্তে অর্জুন মিশ্র ফিরে ফিরে এসে দেখে সারা ঘরে যেন ছড়িয়ে আছে কত ফল, কত দ্রব্য, কত আহার সামগ্রী। বললেন ব্রহ্মণী কোথায় পেলে এগুলি? বলে তার আগে জবাব দাও, এত সুন্দর কোমল 2টো কিশোরকে তুমি কেন বোঝা চাপিয়ে পাঠিয়ে দিয়েছো বাড়ি? কেন পাঠিয়ে দিয়েছো? অতটুকু বাচ্চার মাথায় কেউ বোঝা চাপায়? বলেন আমি তো কারো মাথায় বোঝা চাপিয়ে দেয়নি। বলে এই ফল তুমি পাঠিয়েছো রাজবাড়ি থেকে, এসে তো পরিচয় দিল, বললো আমরা কুলি, ব্রাহ্মণ আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে তাই তো নিয়ে এসছি। তত্ত্বজ্ঞ তো ভক্ত তো বুঝতে বাকি রইল না। ব্রাহ্মণীকে বললেন সারা জীবন ভজন করলাম আমি, কৃপা হলো তোমার, বলো কোথায় দাঁড়িয়েছিল?
কোথায় সেই কিশোর বালক দাঁড়িয়েছিল বলো? তাদের চরণ ধুলিটা ধুলায় অঙ্কিত আছে। অর্জুন মিশ্র গড়াগড়ি দিয়ে বললেন, প্রভু তোমার বাণীকে সত্য করার জন্য তুমি বয়ে এনে বাড়িতে এলে, আর কখনো তোমাকে এমনি করে যেন পরীক্ষা না নেই। আমাদের কাশিতে এক ব্রাহ্মণ 3 দিন উপবাস করে আছেন, ছেলে মেয়েদের ওই ওম নমঃ শিবায় জপ করে চলেছেন, স্ত্রী জ্বালাতন করে না, উনি ধ্যানে আছেন যদি কখনো জোটে। 3 দিন বাদে প্রভাতে কলকাতা থেকে টেলিগ্রামে 3000 টাকা এসছে, তৎকালীন 3000 টাকার অনেক মূল্য। এই শিব ভক্ত আচার্য বললেন, টাকা কে পাঠিয়েছে আমি জানতে চাই, না হলে টাকা তুলবো না আমি। বলো, কলকাতার এক শেঠ পাঠিয়েছেন। টেলিগ্রাম করে বললেন, আপনি কেন টাকা পাঠিয়েছেন, আমাকে চিনলেন কি করে? ভোরবেলা ভগবান শঙ্কর আমাকে স্বপ্নে বললেন, আমার এক ভক্ত 3 দিন উপবাসী হয়ে আমার নামে পড়ে আছে, যদি আমায় সন্তুষ্ট করতে চাও তার কাছে কিছু অর্ঘ্য পাঠিয়ে দাও। এ খোঁজ তিনি রাখেন, আপনার আমার খোঁজ তিনি রাখেন, আর কেউ না রাখলে বিশ্ববিধাতা পরম প্রেমদাতা আমাদের খোঁজ রাখেন। এই জন্য আমাদের উচিত আমিত্ব অভিমান পরিত্যাগ করে ভগবানের চরণে আমাদের নিজেকে সমর্পণ করা। আজকে সবাই শান্তি চাইছে, এখানে এসেছেন কেন জানেন? চারিদিকে রোগ শোক জ্বালা মালা যন্ত্রণার মধ্যে ভগবানের কথা ভক্ত সঙ্গের মধ্যে একটু হৃদয় জোড়ায়, এই জন্য আপনারা কাজ পেলে এখানে এসেছেন। মানুষ ছুটছে কেন? মানুষের মানসিক শান্তির বড় প্রয়োজন, আত্ম পরিতৃপ্তির বড় প্রয়োজন। এটা হরিকথায় ছাড়া পাওয়া যায় না। হরিনাম হরিকথাই হলো তাপ নিবারণকারীর মহা ঔষধি। তব কথামৃতম তপ্ত জীবনম। এই তপ্ত জ্বালাময় জীবনে একমাত্র হরিকথাই হলো সেই বহুদিন খরার পরে তাপে দগ্ধ চৌচির করা মাটির বুকে যখন আকাশ থেকে মেঘমালা থেকে বৃষ্টি ঝরে, তেমনি আমাদের এই চৌচিরময় এই তাপ দগ্ধময় জীবনে রোগশোকময় জীবনে হরিকথাই হলো একমাত্র অমৃতের বৃষ্টি। এই জন্য জ্বালা জোড়াবার আর কোন জায়গা নাই, সাধু সঙ্গ হরিকথাই হলো ত্রিতাপ জ্বালা জোড়াবার একমাত্র উপায়। এইখানে কারো বাহ্যিক চিন্তা, এইখানে কারো মানসিক অস্থিরতা থাকে না, যদি সে প্রাণ মন উৎকর্ণ হয়ে হরিকথা শ্রবণ করে। তাই নিবেদন করব, জীবনের কতটুকু সময় আমাদের বাকি আছে আমরা জানি না, এই সময়টুকু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন। মৃত্যু বা কাল যাই বলিয়ে হাতছানি দিচ্ছে। সকালের উদিত সূর্য পশ্চিম দিগন্তে যেমন অস্তমিত হয়, আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে অস্তমিত হতে চলেছে। যা কিছু করবার তা দ্রুত করে নিন। তবে এইটুকু বলি, কপটতা রেখে পথে আসবেন না। এ পথ তাদের জন্য নয় যাদের হৃদয়ে কপটতা আছে। সরল আবর্জম বলেছেন ভগবান, সরল না হলে ভগবানকে কেউ পায় না। সরলতাই হলো গুণ। মন এবং বাক্য, ভেতর এবং বাহিরে যাদের আলাদা, এই কপট ব্যক্তির কপাট বন্ধ হয়ে যায়, ভগবান প্রবেশ করতে পারে না। আর ভগবান আগে থেকেই বলে বসেছেন কি জানে? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে। অর্জুন, আমি তোমার হৃদয়ে বসে আছি, আমার একমাত্র আশ্রয় তোমার হৃদয়। এক কাজ করো, আমি তোমার হৃদয়ে বসেছি, তোমার হৃদয়টা এবার আমায় দাও। আমি তোমার হৃদয়ে বসে আছি পরমাত্মা রূপে, আমি তোমার হৃদয়ে আছি, তুমি তোমার হৃদয়টা আমায় দিয়ে দাও। এই বিনিময় আমাদের জীবনের আজকের এই অনুষ্ঠানের ব্রত হোক। আসুন ভগবানের চরণে অভিমান অহংকার ত্যাগ করে সমর্পিত করি।